ওং গং গণপতয়ে নমঃ ওং ক্রাং কিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বিশ্বরাশির বন্ধুদের 10ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে। আপনার সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। শনির নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময়টা পাস করবে। আজকের দিনকে শনিদেব কাজকর্ম করবে 71%, আর চন্দ্রদেব 90% কাজকর্ম করতে থাকবে আজকের দিনে। 90% কাজকর্ম করতে থাকছে। এদিকে আপনাদের ক্ষেত্রে রবিদেব 71%, মঙ্গলদেব 21%, বুধদেব 33, বৃহস্পতিদেব 35 এবং শুক্রদেব 73% কাজকর্ম করবে বলছে। তো আজকে অষ্টবর্গের ডটটা পেয়েছে 25, রোপাস র্যাঙ্কিং আছে 5.76। এক্ষেত্রে অ্যাভারেজ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। যদিও বা পারিবারিক যোগ আছে, যে কারণের জন্য আপনার কথাবার্তা বলে কাজ হাসিল করার একটা সুযোগ থাকবে। শকর যোগও আছে, সেক্ষেত্রে উত্থান পতন আপনি দেখতে পাবেন। মানসিক বিষণ্ণতা একটা কাজ করতে পারে। যদিও বা চন্দ্রদেব, শুক্র এবং শনিদেব, রবিদেব এরা কিন্তু শক্ত খুঁটির মধ্যে দাঁড়িয়ে আছে, একটু স্ট্রেন ধরে বসে আছে। মঙ্গলদেব, বৃহস্পতিদেব একটু কমতি আছে বটে, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, মঙ্গল তো দগ্ধ অবস্থা আছে। এদিকে শনিদেবের দৃষ্টি, তো পায়ের ব্যথা, স্নায়বিক দুর্বলতা এগুলো দেখা দিতে পারে। কিমদ্রুম যোগ আছে, সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের একটা দিকে একটু বেশি নজর দিতে হবে। নেতিবাচক চিন্তা ভাবনাগুলোকে দূর করার চেষ্টা করুন। আর শিক্ষার ক্ষেত্র, প্রাথমিক শিক্ষাতে একাগ্রতা বাড়বে। ডিজাইনিং, আর্কিটেকচার, চারুকলার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, পুরানো কোনো গবেষণার ক্ষেত্রে, অসমাপ্ত কোনো কোর্সের ক্ষেত্রে আজকের দিনে পুনরুজ্জাগরণ হবে এবং ভালো ফল পাবেন। অর্থের ক্ষেত্রটায় আজকের দিনে বলবান হয়ে আছে। আজকের দিনটায় ধনযোগের ব্যাপারটা থাকছে। আর বকেয়া টাকা ফেরত পেতে পারেন। বড় কোনো বিনিয়োগের পরিকল্পনা থাকলে আজকের দিনে সফলতার দিকে যাবে বলে মনে করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের সুযোগ আছে আজকের দিনে। রাহুর প্রভাবে আজকের দিনে প্রযুক্তি এবং বিদেশি প্রজেক্টের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সমাদৃত হওয়ার সম্ভাবনা থাকছে। মঙ্গল দগ্ধ যেহেতু, উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে তর্ক বিতর্কে জড়াতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা সুসম্পর্ক তৈরি হবে। গ্রাহকদের সঙ্গে নতুন অংশীদারিত্বের কথা এগোতে পারেন। আর চুক্তিপত্র করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে জীবনসঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক নির্দেশ করছে। প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতার মধ্যে দিয়ে কাটবে, মোটামুটি ঠিকঠাক আছে। আর সন্তানের জায়গাটা মোটামুটি ভালোর দিকে যাবে। পুরানো কোনো সূত্র থেকে, কাজের সূত্রে বিশেষ করে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটায় 25 ডট এবং বৃহস্পতি বৃশ্চিক রাশিতে যেহেতু 34 পয়েন্ট আছে, তাই বাইরের পরিবেশে আপনার অনুকূল থাকবেন এবং সামাজিক এবং ব্যবসায়িক ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। 5.76 রূপাস র্যাঙ্কিং নির্দেশ করছে আজকের দিনকে আপনাকে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য পেতে হবে। খুব ইজি হইতে হবে না। সাদা ক্রিম এবং সিলভার কালারটা ব্যবহার করতে পারেন। 2, 6 এবং 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:15 থেকে 10:45 এবং দুপুরবেলা 1:30 থেকে 3টে পর্যন্ত সময়টা কাজে লাগান। হনুমান চালিসা পাঠ করুন। আজকের দিনে রূপার গ্লাসে জল খান। রূপোর হার পড়তে ভুলবেন না। ওং আং অঙ্কারায় নমঃ এই মন্ত্র জপ করতে ভুলবেন না আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, মান সম্মান বৃদ্ধির যোগ থাকছে। সরকারি এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সুনজরে থাকবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো, আনন্দদায়ক হবে। ব্যবসায়িক চুক্তি এবং কেনাকাটার জন্য শুভ সময় হতে যাচ্ছে এবং মানসিক শান্তি আপনি পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আজকের দিনটা ছোটখাটো চোট আঘাত লাগতে পারে, সতর্ক থাকতে হবে। কাজের জায়গায় তাড়াহুড়ো করবেন না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।